আমার জিরো ফিগার, আমার চোখ দুটো হচ্ছে টানা টানা, ঠোঁট দুটো হচ্ছে গোলাপের মতো, আর গাল দুটো হচ্ছে একদম টমেটোর মতো। আর তোমার নিচেরটা হচ্ছে ঠিক গন্ধযুক্ত বুড়িগঙ্গা নদীর মতো। কি ভাইয়া, শান্তি রহমানের কাছ থেকে শান্তি নিচ্ছিলেন? দামি আইফোন, দামি দামি শাড়ি ও গহনা এসব করে মিররের সামনে এসে শো অফ করতেছে। আমার কথা হচ্ছে, আমাদের দেশের মহারানী গুলো এসব টাকা পায় কোথা থেকে? ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরাও বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে এবার ঠিকই বুঝতে পারছি, এই এনার্জি কাজে লাগায় এত দামি আইফোন ও এক্সপেন্সিভ জিনিস পরে মিররের সামনে এসে শো অফ চোদা। উফ, আমাকে আপনারা পাগল করে ফেলছেন। আমি কিভাবে এত সুন্দর হলাম? আমি কিভাবে এত মোটা হলাম? এই যদি হয় আমাদের দেশের টিকটক মহারানী সুন্দরী, তাহলে রানু মণ্ডল তো হবে বিশ্ব সেরা সুন্দরী। ঠিক বলেছো তুমি, ঠিক তো দাও কেন? শুধু তোমার জন্য বাকি ছেলেগুলোকে ভাইয়ের চোখে দেখি। তাহলে তোর বাপরেও কি তুই ভাইয়ের চোখে দেখোস নাকি? না মানে ওর বাপেও তো একটা ছেলে। এটা আমার নয়, আপনাদের চ্যানেল, তাই সবাই মন থেকে সাবস্ক্রাইব করে দেন। হেই হোয়াটসঅ্যাপ ভাই লোক, ইটস মি সেলিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আবার ইংরেজি মারাও। আসলে আপনারা তো জানেনই আমি ইংলিশ ছাড়া কথা বলতে পারি না। আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। এই ভালোবাসা আমার পক্ষে সম্ভব না, বিকজ আই হেট লাভ। আচ্ছা তুমি পাগল ফুলামি মৌমাছির মধু। ভাই ন্যাকামের জন্য যদি নোবেল পুরস্কার দেওয়া হতো, তাহলে আমাদের দেশের টিকটক মহারানীরা এই পুরস্কারটা সবার আগে পেত। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? ইনি হচ্ছে আমাদের দেশের বিখ্যাত একজন সফল লিঙ্গ ব্যবসায়ী, টিকটকের মহারানী। কিছু গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ বলেন, টিকটক মহারানী বলেন। ঈদের দিন হ্যাঁ শ্যামাই, ওকে। পিঠা, হ্যাঁ বিরিয়ানি, ওকে। পোলাও আচ্ছা, কেউ খাবেন না। কেন মহারানী আপু, আমরা কেন খাবো না? আমাকে না দিয়ে। ও আচ্ছা, ঠিক আছে মহারানী আপু, আপনাকে সেমাই পোলাও বিরিয়ানি সাইডে রেখে কুত্তার পছন্দ হওয়া বিশাল আকৃতির একটা হাড় দিয়ে দিবনি। আপনি চুষে চুষে খাবেন আর বলবেন সেই স্বাদ, আমার কাছে সেই স্বাদ লাগতেছে। আমার জিরো ফিগার, আমার চোখ দুটো হচ্ছে টানা টানা, ঠোঁট দুটো হচ্ছে গোলাপের মতো, আর গাল দুটো হচ্ছে একদম টমেটোর মতো। আর তোমার নিচেরটা হচ্ছে ঠিক গন্ধযুক্ত বুড়িগঙ্গা নদীর মতো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো তোমরা অবশ্যই করবা। আলবিদা।